হ্যালো বন্ধুরা, গীতা টারট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার পার্টনার কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সিদ্ধান্তহীনতায় ভুগছেন। প্রেজেন্ট দেখে নেব, প্রেজেন্ট মুহূর্তে উনি কেমন আছেন, তারপর সিচুয়েশন দেখব। বন্ধুরা, আমার নাম্বার কমেন্ট বক্সেও পেয়ে যাবেন। প্রতিটা ভিডিওতে দিতে পারি না, যাই হোক দেয়া থাকে, আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেয়া থাকে। আপনাদের যার প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল বা ভয়েস মেসেজ করবেন বা লিখবেন। যদি দেখেন যে শুনতে পাচ্ছি না, সবসময় তো ফোন ক্যারি করা সম্ভব না, কাজকর্ম তো থাকে, তো যখন দেখবেন হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে পাচ্ছেন না, তখন একটা কল করবেন। তাছাড়া কল করার হলে আমি করে নেব, ঠিক আছে? লাইক করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাইক করে আপনারা কিন্তু সবাই যুক্ত হবেন আমার এই ছোট্ট পরিবারে। পার্টনার কেন সিদ্ধান্ত নিতে পারছেন না? সিদ্ধান্ত নেবেন কি করে? দেখুন, ওনার থার্ড পার্টি রয়েছে, ওনার কারোর সাথে রিলেশন রয়েছে, যার জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। দেখুন, এখানে এসছে থার্ড পার্টির কার্ড, এখানেও এসছে থার্ড পার্টির কার্ড, তো এখানে থার্ড পার্টি তো রয়েছেই। আর উনি এখন মানে আপনার সাথে রিলেশনটা যাওয়ার পরে খুব খারাপ অবস্থাতেই গেছেন, বা উনি কিন্তু যেটা চাইছেন উনি সেটা করতে পারছেন না। ওনাকে এমনভাবে রাখা হয়েছে যে ওনার কোনো উপায় নেই হয়তো, যার জন্য কিন্তু উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি দেখুন, কোনো কিছুতে একটা জয়ী হয়েছেন বা কোনো কিছুর গোল পূরণ হয়েছে, কিন্তু দেখুন থমকে যাচ্ছেন। উনি কিন্তু ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারেন না। মানে সিদ্ধান্ত নিচ্ছেন, একবার যাবেন ভাবছেন আপনার কাছে যাবেন, দেখুন যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন। কারণ কি, দেখুন উনি স্টাক হয়ে গেছেন। উনি ওনার মানে ন্যাচারাল যে প্ল্যান, সেই প্ল্যানগুলো উনি কিন্তু সেই প্ল্যান অনুযায়ী উনি কিন্তু অ্যাকশান নিতে পারছেন না, এটাই দেখাচ্ছেন। উনি কিন্তু ট্রাভেল যেতে পারেন বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। থার্ড পার্টি রয়েছেন, উনি কিন্তু একদম এটা কনফার্ম হয়ে গেছে যে থার্ড পার্টি রয়েছে, তার জন্য কিন্তু উনি অনেক অপশান খুঁজছেন। তবে ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, হ্যাঁ অনেক অপরচুনিটি আছে। উনি কিন্তু একটা কমফোর্ট জোনে রয়েছেন, মানে উনি এখন কোনো দিকেই তাকাতে পারছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি দিন কাটাচ্ছেন। আর প্রচুর কাজ করছেন, হার্ডওয়ার্ক করছেন, হার্ডওয়ার্ক করে উনি কিন্তু ওনার গোল পূরণের উদ্দেশ্যেই এখন উনি ওনার লড়াই চালিয়ে যাচ্ছেন। এটাই কিন্তু প্রেজেন্ট মুহূর্তটা দেখতে পেলাম। এবার দেখব সিচুয়েশনটা। বন্ধুদের সিচুয়েশনটা দেখা, সিচুয়েশনটা কি? আপনার কথা ভাবছেন, খুব মনে করছেন আপনার কথা, কিন্তু ইগো ইমোশন প্রচুর আছে। ম্যাজিশিয়ান, চিটিং করেছেন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে গেছেন, যার জন্য উনি এখন ঠিক করতে পারছেন না, ফিরবেন কি ফিরবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এটা ক্লিয়ার হয়ে গেল। দেখুন, আপনাকে যে ভালোবাসে সেটা কিন্তু প্রমাণ যে আপনাকে কিন্তু ভালোবাসে। আপনার সাথে হয়তো অনেক বছরের সম্পর্ক,
সে যেমন সম্পর্কই হোক না কেন আপনাকে কিন্তু রেসপেক্ট করেন। আপনাকে কিন্তু আপনার সঙ্গে হয়তো ছোটোবেলার বন্ধুত্ব হতে পারে, কলেজ লাইফের হতে পারে, অনলাইনে হতে পারে, যে কোনোভাবেই আপনাদের দুজনের সাথে যোগাযোগ হয়েছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে কন্ট্যাক্ট হয়তো ছিল না, কিন্তু আবার কন্ট্যাক্ট হচ্ছে, বা আপনাদের একটা দেওয়া নেওয়ার ব্যাপার কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার সাথে খুব খারাপ একটা ব্যবহার করেছেন, বা আপনার কাছে কিছু গোপন করেছেন, যে গোপন করাটা হয়তো ওনার ঠিক হয়নি। তার জন্য কিন্তু উনি ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন বা কাটাচ্ছেন হয়তো। সেটাকে উনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই কাজটা আমার করা ঠিক হয়নি, এখন বুঝতে পারছেন। হ্যাঁ, উনি কিন্তু একটা ভিক্টরি মাইন্ডের কিন্তু মানুষ। হয়তো এখন শুধরে গেছেন কি না জানি না, এই মুহূর্তে সেরকম কার্ড আমি এখনও আসেনি। তো দেখব যে আপনার সঙ্গে যে রিলেশনশিপটা ছিল, সেই রিলেশনশিপে কিন্তু উনি খুব খারাপ আপনার সঙ্গে আচরণ করা, বা আপনি কোনো কথা বললে রিপ্লাই না দেওয়া, এরকম ধরনের কাজ করেছে। যে ডিফিকাল্ট ব্যাপারটা করেছেন, সেই জায়গায় উনিও ডিফিকাল্ট টাইম কিন্তু কাটিয়েছেন। তো এখানে দেখা যাচ্ছে যে উনি একটা কিছু মানে উনি কন্ট্রোল করা ক্ষমতা ওনার মধ্যে প্রচুর রয়েছে, ইমোশন রয়েছে, কন্ট্রোল করতেও ভীষণ পারেন, এবং উনি নিজেকে কিন্তু চেঞ্জও করতে পারেন। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে চেঞ্জ করতে পারেন, কিন্তু প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে, আর প্রচুর চিন্তাভাবনা করেন, যে চিন্তাভাবনাটা হয়তো প্রচুর নেগেটিভ চিন্তা করেন, যার জন্য কিন্তু উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোনটা করা ঠিক, আপনার সাথে যোগাযোগ করাটা ঠিক না কি। এখানে দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ানের কার্ড বলছে যে কোনো নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করতে পারেন, বা কোনো পজিটিভটাকে নেগেটিভ করতে পারেন। মানে নেগেটিভ হলে নেগেটিভের দিকে যেতে পারেন, পজিটিভ হলে পজিটিভের দিকে যেতে পারেন, এরকম একটা মাইন্ডের মানুষ উনি। হ্যাঁ, উনি কিন্তু সময়ে ঘুরেও দাঁড়াতে পারেন, আবার সময়ে ভালোও হতে পারেন, এরকম টাইপের মানসিকতাটা ওনার মধ্যে কাজ করে। তো এই সিচুয়েশান, এখন এর পরের সিচুয়েশানটা দেখব কি আসছে। উনি আপনার পার্টনার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন? ওনার থার্ড পার্টি থাকলে আবার সিদ্ধান্তহীনতায় কেন ভুগছেন, তাহলে সেটাই দেখতে হবে। একটা চাইল্ডহুড ব্যাপার রয়েছে ওনার মধ্যে। পেজের কার্ড এসছে, ফুল কার্ড এসছে। ফুল কার্ড একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে। তবে বাবা, বিয়ের কার্ডও চলে এসছে। উনি এখন যে পজিশনে রয়েছে একটা হারমিট অবস্থায়, তবে এরকম একটা আপনার সঙ্গে কিন্তু নিউ বিগিনিং একটা হওয়ার চান্স আছে, এটাই দেখা যাচ্ছে। উনি চিন্তা করছেন যে একটা নিউ বিগিনিং করবেন, বা বিয়েরও প্রস্তাব আনতে পারেন আপনার সাথে। কারণ এখানে বিয়ের কার্ড এসছে, একটা সেলিব্রেশন, যদি বিয়ে নাও হয় কোনো একটা সেলিব্রেশন করবেন। হ্যাঁ, এরকমই একটা চিন্তাভাবনা উনি করছেন, একটা জয়ফুল সেলিব্রেশন হবে। সেখানে দেখুন একটা হারমোনি আনবে, ব্যালেন্স আনবেন, এরকম চিন্তাভাবনা উনি করছেন। সেরকমই ওনার মাথার মধ্যে চলছে। উনি কোথাও জার্নি করতে যেতে পারেন, হয়তো ভাবছেন কোথাও যাবেন, প্ল্যান করছেন। হ্যাঁ, এরকম একটা দেখা যাচ্ছে যে উনি কোথাও যাবেন। তো কোনো ছুটির দিন হলে হয়তো উনিও ঘুরতে ভালোবাসেন, হয়তো এরকমও হতে পারে, বা ট্রান্সফার নিয়ে চলে যেতে পারেন, এটাও হতে পারে। হ্যাঁ, এরকম ধরনেরই সিচুয়েশান দেখাচ্ছেন। তবে উনি কিন্তু এখন হারমিট অবস্থাতে রয়েছেন। উনি কিন্তু অনেক মানুষকে ভালোবাসেন, বা অন্য মানুষদের হয়তো পথ দেখান। উনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে চলে এসেছেন। উনি যে জায়গাটা উনি একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চেয়েছিলেন, সেই জায়গাটা হয়তো পারেননি, যার জন্যে উনি এখন যে থার্ড পার্টির সাথে ধরুন উনি চেয়েছিলেন যে মিলেমিশে থাকবেন, বা এরকম ভালোভাবে জীবনযাপন করবেন, কিন্তু সেটা হয়তো হয়নি।
যার কারণে উনি এখন হারমিট অবস্থায় রয়েছেন আর সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি মনে করছেন যে আমার আর কিছু করার নেই, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু উনি যদি স্পিরিচুয়াল লাইনে চলে আসে থাকেন তাহলে তো ইউনিভার্সের শরণাপন্ন হচ্ছেন। ইউনিভার্স কিন্তু ওনাকে এবার একটা কোনো রাস্তা পথ হয়তো দেখাবেন। এখানে দেখুন নিউ বিগিনিংয়ের কথা বলছেন, তবে ওনার মধ্যে একটা যে কোনো নতুন কিছু এখানে শুরুর কথা বলে। হ্যাঁ, তো শুরু একটা কিছু করবেন এরকম চিন্তাভাবনা করছেন। ওনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আছে, তবে সেই জায়গায় হয়তো উনি আর সেই পথে উনি আর যেতে চাইছেন না, এরকম চিন্তাভাবনা উনি করছেন, যার জন্য উনি সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছেন না। তবে ওনার চলাফেরা ঠিক নয়, মানে ওনার বুদ্ধিটা ঠিক নয়। এটা হচ্ছে ধরুন দেখাচ্ছে যে ইউনিভার্সের কাছে উনি চাইছেন একটা পথ দেখানোর জন্য। তো উনি ইউনিভার্সের উপর এতটাই ভরসা করেন যে ভুলভাল কাজকর্ম করে ফেলে তারপরে কিন্তু উনি পস্তান, বা দেখে রাস্তাঘাট যদি না চললে যেমন মানুষের বিপদ আসতে পারে, ওনার মধ্যেও কিন্তু সেই জিনিসটা রয়েছে। উনি কিন্তু দেখে শুনে চলেন না বা বুঝে কাজ করেন না, যার কারণেই কিন্তু উনি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যান, গিয়ে তারপরে হারমিট অবস্থা ওনার জীবনে চলে আসে। তো ওনার তো উচিত দেখে শুনে চলা বা বুঝে চলা, বা ঠিক মতো একটা গাইডেন্স নিয়ে তারপরে তো এগোনো যে কোনো কাজে। উনি সেটা করেন না। উনি ইউনিভার্সকে বিশ্বাস করেন, ভরসা করেন বলে উনি ওপর দিকে তাকিয়ে হাঁটছেন। তো আপনি যদি ওপর দিকে তাকিয়ে হাঁটেন, কোনো বিপদ তো আপনার হতেই পারে না, আপনি রাস্তার দিকে তাকিয়ে তো হাঁটতে হবে। তো সেরকম ভুল কিন্তু উনি করছেন। তো আপনার নিউ বিগিনিং হবে এবং বিয়ের প্রস্তাব নিয়েও হয়তো আসতে পারেন, সেরকমই চান্স দেখা যাচ্ছে এখানে। তো এবার গাইডেন্স কার্ড দেখবো, আপনাদের গাইডেন্সে কি বলছেন, কি কার্ড আসে দেখি। উনি ভালো নেই, উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এটাই দেখা যাচ্ছে। উনি ডিসিশান নিতে পারছেন না, উনি চিন্তা করছেন কি করবেন, কোনটা করলে ঠিক হবে। এখন আপনার সঙ্গে চিটিং করে গেছেন, আপনার সঙ্গে মিথ্যা কথা বলে গেছেন, যে যাই করে যাক, যার পার্টনার যাই করে যাক না কেন। তো এবার যেটা করেছেন সেটা তো উনি এখন রিয়েলাইজ করছেন, উনি এখন বুঝতে পারছেন যে আমি যে ভুলটা করেছি। এখন সেই জায়গা থেকে উনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এখানে দেখুন ডেথের কার্ড এসছে, এখানেও নিউ বিগিনিংয়ের কথা বলছে। প্রচুর ঝড়ঝাপটা ওনার ওপর দিয়ে গেছে, সেই জায়গাটা হয়তো উনি আস্তে আস্তে সামলে উঠছেন। তবে আপনাকে কিন্তু প্রচুর মনে করছেন, প্রচুর ভালোবাসেন। আচ্ছা, এখানে ডেভিল কার্ড চলে এসছে। তো এখানে 10 অফ পেন্টিকেলসও এসছে বটম অফ দ্য ডেকে। তো এখানে দেখুন ডেভিল কার্ড চলে এসছে। আপনাকে কিন্তু একটা কুইনের চোখে দেখেন। আপনি কিন্তু এই যে মহিলা দেখছেন, এই মহিলা কিন্তু ভীষণ ভালো। এখানে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, আপনারা যে তার অপোজিট ধরে নেবেন আপনারা। হ্যাঁ, যে মহিলা আছেন সে পুরুষ ধরবেন, যে পুরুষ আছেন সে মহিলা ধরবেন। এখানে আপনাকে কিন্তু সেই চোখে দেখেন উনি, যে আপনার মধ্যে অনেক প্রচুর কোয়ালিটি আছে, আপনার মধ্যে প্রচুর গুণ আছে। যেমন ধরুন একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে, বিজনেস করা, সংসার সামলানো, ছেলে মেয়ে সামলানো, সমস্ত কিছু আপনার মধ্যে গুণ রয়েছে। আপনি ভীষণ ঠান্ডা, শান্ত, ভদ্র, আপনার পোশাক আশাক সুন্দর, আপনার মধ্যে হয়তো সেই জিনিসগুলো পেয়েছেন উনি, যার জন্যে উনি কিন্তু আপনাকে ভুলতেও পারছেন না, কারণ আপনাকে ভালোবাসেন। যেহেতু এই কার্ডটাতে এসছিল, দেখেছেন নিশ্চয়ই, যে এখানে কিন্তু এই কার্ডটা সেটাই বলছেন। তো উনি ভীষণ একটা ভালো জায়গায়, একটা ভালো পজিশনে না পৌঁছালে উনি কিছু করতে পারছেন না। তো এখানে হাইরোফ্যান্ট এসছে। হাইরোফ্যান্টের কার্ডে এখানে দেখুন, এখানে বলছে ওনার ক্রাউন চক্র ওপেন, এনার হাতে পাওয়ার রয়েছে, এনার মধ্যে উইজডম রয়েছে, গাইডেন্স রয়েছে, এনার মধ্যে ভীষণভাবে একটা পারফেক্ট সলিউশন বের করার মতো, যে কোনো প্রবলেম থেকে সলিউশন বের করে উনি বেরিয়ে যেতে পারেন। যেহেতু উনি কিন্তু এখন ইউনিভার্সের শরণাপন্ন হয়েছেন, তো ইউনিভার্স যেভাবেই হোক ওনাকে কিন্তু রক্ষা করবেন। কারণ দেখুন ইউনিভার্স একটু ভুল ত্রুটি হলেই যে তাকে যে শাস্তিটা দিয়ে তারপরে কিন্তু সেই জায়গা থেকে ওনাকে বের করে দেন। এটাই কিন্তু ইউনিভার্সের কাজ। ইউনিভার্স কিন্তু কাউকেই ছাড়েন না। যে যেমনই কাজ করবেন তার জন্য কিন্তু সেই শাস্তিটা তাকে পেতে হবে। পাওয়ার পরে হয়তো একটা ভালো পজিশনে তাকে এনে দাঁড় করাবেন। কিন্তু সেই জায়গাটা কিন্তু কঠিন সময়, সেই কঠিন সময়টা যদি আপনারা পার করতে পারেন
তাহলে কিন্তু একটা ভালো সময়ের মুখ দেখতে পারবেন। যে ধৈর্য হারিয়ে ফেলেন, অনেকে সুইসাইড করে ফেলেন, আছে না অনেকে, অনেক সময় দেখা যায় সংসারে জ্বালা যন্ত্রণা কষ্টের জন্য হয়তো সুইসাইড করে নিলেন, তাহলে কি আর এই দিনটা ফিরবে? ফিরবে না। কিন্তু বন্ধুরা, এই ভুলটা কেউ করবেন না। ভালোবাসার জন্য, একটা মানুষের জন্য নিজের জীবন কখনো দেবেন না, এটাই বলবো। অনেক আমার ক্লায়েন্ট আসে, তারা এরকমই বলেন, আমার খুব খারাপ লাগে যে কেন সে যদি অন্য কাউকে নিয়ে থাকতে পারে, আপনিও কেন পারবেন না? সেটা নিয়ে দেখিয়ে দিন যে ওনাকে ছাড়া আপনারাও বাঁচতে পারেন, কেন বাঁচতে পারবেন না? এই জায়গাটা কেন আসবে? আপনার মা বাবা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে মানুষ করেছেন বলুন তো। এই জায়গাটা তো একটু ভাবতে হবে। মা বাবার কথাটা অন্তত ভাবুন, আর কারোর কথা নাই বা ভাবলেন, ভাই বোন সবাই আত্মীয় স্বজন নাই ভাবলেন, মা বাবার কথাটা তো ভাববেন। যে অনেক বন্ধুরা আসেন, অনেক ক্লায়েন্ট আসেন যে তারা বলেন একই কথা, আমি সুইসাইড করে নেবো, আমি আর পারছি না, আমি ওকে ছাড়া বাঁচবো না। এটা কোনো সলিউশন হলো না। আমি এটাই বলবো আপনাদের কাছে, যে যতই ভালোবাসুন না কেন, ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। সে যদি ঘুরে দাঁড়াতে পারে, আপনি কেন পারবেন না? সেও তো ভালোবেসেছিল একটা সময়, তাহলে সে যদি ঘুরে অন্য কারোর কাছে যেতে পারে, আপনি কেন পারবেন না? আপনিও নিশ্চয়ই, আপনি যদি নিজে না পারেন, বাড়ির লোক দেখে শুনে বিয়ে দেবে আপনাকে, আপনি কেন ঘুরে দাঁড়াতে পারবেন না? এত ইমোশনাল ভালো না, এত ইমোশনাল হবেন না, দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন বন্ধুরা। খুব খারাপ জিনিস। আপনারা মনে করছেন যে এই যন্ত্রণা সহ্য করার থেকে মরে গেলে বোধহয় শান্তি পাবেন, না, কখনো না, এর থেকে 10 গুণ বেশি কষ্ট পাবেন। মরার পরে মনে করবেন না কেউ যে এই পৃথিবী থেকে সরে গেলেই আপনারা খুব শান্তিতে থাকবেন, কখনো শান্তিতে থাকবেন না। কারণ এর থেকে বেশি যন্ত্রণা আপনাকে তখন ভোগ করতে হবে, তখন কিন্তু আর বলতে পারবেন না কাউকে। এখন যেমন আমার কাছে কাঁদছেন, আরও ট্যারোটিরারদের কাছে কাঁদছেন, বা জ্যোতিষীর কাছে গিয়ে কাঁদছেন, দুটো কথা বলতে পারছেন, আমরা দুটো কথা বলে বোঝাতে পারছি আপনাকে, কিন্তু তখন আর কেউ বোঝানোর জায়গা থাকবে না, তখন নিজেকেই সেই কষ্টটা ভোগ করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কারোর হয়তো ভালো নাও লাগতে পারে। তো এখানে পারফেক্ট সলিউশন উনি কিন্তু বের করতে পারেন যে কোনো প্রবলেম থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে এই ওনাকে ডেভিল দ্বারা কিন্তু ওনাকে নেগেটিভ করে রাখা হচ্ছে, ওনাকে যে কোনোভাবেই আটকে রাখা হচ্ছে, যার দরুনে ওনার মেন্টালিটিটা, মানে ব্রেনটা কাজ করছে না ঠিক মতো। কারণ এই সমস্ত কাজ যারা করে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বশীকরণ, এই সমস্ত যারা করে, তার ব্রেনটাকে ডাইভার্ট করে দেয়। ধরুন আপনার প্রতি ভালোবাসা আছে, তো আপনার দিক থেকে মনটাকে সরিয়ে রাখে, মন আপনার ব্রেনটাকে না সরিয়ে দেয়, কিন্তু মন যেটা, অন্তর যেটা, সোল যেটা, সেটা তো মানে আছে, সেটা তো কেউ কিছু করতে পারে না। যার কারণে সে এখন হীনমন্যতায় ভুগছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। হ্যাঁ, এখন আপনার কথা ভাবছেন, কিন্তু উনি কিছু করতে পারছেন না, করতে পারবেন না। তো এই পজিশনে থাকলে কেউ কোনোদিন করতে পারে না। এই ডেভিল দ্বারা যদি আক্রান্ত কেউ হয়, তো উনি নিজেকেও কন্ট্রোল করতে পারবেন না, যে নিজেকে কন্ট্রোল করে একটা সলিউশন বার করবেন, সেই জায়গাটা ওনার কিন্তু নেই। তো গাইডেন্স কার্ডে কিন্তু এটাই এসছে বন্ধুরা। যদিও ওনার ফেরার ইচ্ছা আছে, ফিরবে, কিন্তু একটু আপনাদের ওয়েট করতে হবে, আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। এমনও হতে পারে যে থার্ড পার্টির সাথে আছে, তার ডিভোর্স চলছে, সেই ডিভোর্সটা ফাইনাল না হলে আপনার কাছে আসতে পারছেন না, বা ধরুন এমনই অবস্থা হয়তো সেখানে বাচ্চা কাচ্চা রয়েছে, সেটা ছেড়ে উনি কিছু করতে পারছেন না। তো আপনার সঙ্গে যদি আপনাকে ভালোবাসে, তো আপনার সঙ্গে একটা বন্ধুত্ব রিলেশনও যদি রাখতে চান, তা সেই জায়গা তো আপনার প্রতি ভালোবাসে, আপনার প্রতি টান রয়েছে, আপনাকে একটা সুন্দর মানুষ বলে মনে করেন, তাহলে আপনার কাছে আসতে গেলে তাকে তো সময় দিতেই হবে না। কারণ এই পজিশন থেকে তো বেরোবেন উনি, তবে তো না আসবেন, এটা কাটতেও তো সময় লাগে। এই যে নোংরা কাজগুলো যারা করে, এই কাজগুলো যে করে একটা সময় আছে, এই সময়ের পর কিন্তু সেটা কেটে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পজিটিভ থাকবেন। একদম বাজে চিন্তাভাবনা মাথায় আনবেন না। যাই হোক, ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, বাজে চিন্তা আনবেন না। দরকার হলে পার্সোনাল রিডিং নিয়ে নেবেন, শিওর হওয়ার জন্য যে তার মন মানসিকতা কেমন আছে, সে ফিরবে কি ফিরবে না, সেটাও আছে। নাহলে জ্যোতিষীর কাছে যেতে পারেন, বা অন্য যে কোনো ট্যারো রিডারের কাছে গেলে আপনি কারেন্ট এনার্জিটা পেয়ে যাবেন। তো আজকে এখানে রাখছি, আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। টাটা।